ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাজশ্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের সারাদিন আমি কি করছি তাই তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে আমার বাড়ির বাইরেরটা। হ্যালো, আমার বাবা ঘুম থেকে উঠে এখন বসে আছে। চাকা হয়ে গেছে, চাকা হয়ে গেছে, শুধু আমি বাদ হয়ে গেলাম। এইবার ঘুগনি আর কি হচ্ছে? এবার লুচি। আচ্ছা, খুব ভারী টিফিন হচ্ছে কারণ আজকে রোববার, তাই তো? ব্যাস, এই যে আমার মার উনুন। এত বড় বড় লিচি করছিস, এ তো একটা লুচিতে পেট ভর্তি যাবে। ব্যাস, হ্যাঁ, দুটো আর কম খাওয়ানোর জন্য তুই দুটো খাওয়াবি? ইস, ভগবান क्या जुलुम है। ফুলছে আমার লুচি, আদা ফুলা। বিবাস, লুচি কিন্তু ফুলছে না। বাপি এসে খেতে বসে পড়েছে, তাই না? গরম গরম একেবারে। আবার খাবার কি ছিল? তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো কুশিয়াটের দিকে। গাইস, আমরা দিদির বাড়ি চলে এসেছি, আমি আর মা। অ্যাকচুয়ালি অনেক দিন পর এসেছি তো ওই জন্য আমরা ঠিক ওই কি বলবো, রাস্তাটা গুলিয়ে ফেলেছিলাম। তাই জিজু আর বম্বা দুজনেই আমাদের নিতে এসেছে। ওরাই যে বাইকে এগিয়ে যাচ্ছে আর আমরা এই গাড়িতে পেছনেই যাচ্ছি। অনেক দিন পর এসেছি, ওই জন্য রাস্তাটা ঠিক বুঝতে পারছিলাম না যে কোন গলি থেকে ঢুকবো। তো আমরা প্রায় চলেই এসেছি। এখানে মা আর আমি দুজনেই ওকে জিজ্ঞেস করেছিলাম ওর হাতে কি আছে, কারণ ওর জন্য আমরা পেস্ট্রি নিয়ে এসেছি। যখনই আসি আর কি ওর জন্য কিছু না কিছু আমরা নিয়ে আসতেই হবে, তাই ও খুব খুশি। গাইস, দেখতেই পাচ্ছ এই যে আমার দিদির বাড়ি। এই যে আমরা গেটে থেকে ঢুকছি, এই যে সামনে, এটা হচ্ছে আমার দিদির বাড়ি। অনেক দিন পর এসেছি দিদির বাড়িতে, প্রায় দুর্গা পুজোর সময় এসেছিলাম আর এই এলাম দিদির বাড়ি। তো ফ্রেন্ডস, যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আমার বড়দির শাশুড়ি মা। আর যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বড়দির শ্বশুর মশাই, এখন নেই, মারা গেছে। ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি। দিদি কি করছে দেখি গিয়ে। ওই যে আমার দিদি এখন রান্নাঘরে। আমি ঢুকেই বলেছি যে বড়দি, তোর রান্নাঘরটা খুব বাজে, গোছান গাছান নেই, রেগে গেছে। বাম্বার টিভি চলছে, যে এসি, এইটা আমি কি সুন্দরভাবে তৈরি করে দিয়েছিলাম, তাকে ছিঁড়ে কি করে দিয়েছে। ফ্রেন্ডস, প্রচুর গরম বসিরহাটে। সিরিয়াসলি এতটা গরম জাস্ট নেওয়া যাচ্ছে না। যেরকম শীতকালে খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে, সেরকম গরমকালে খুব তাড়াতাড়ি গরম পড়ে। আর যখন গরম পড়ে সে নেওয়া যায় না। আর জিজু আগে থেকে এসি ছেড়ে রেখে দিয়েছে, কারণ আমিও গরম সহ্য করতে পারি না। তো এসির মধ্যে এখন বসে এখন একটুখানি শান্তি করে আছি, কী আর করা যাবে। আর বম্বার জন্য পেস্ট্রি নিয়েছি, ও পেস্ট্রি খেতে খুব ভালোবাসে, ও পেস্ট্রি খাচ্ছে। আর দিদিরা এখন গেছে খাবার রেডি করতে। বম্বা
শোনো এদিকে শোনো। হ্যাঁ কি খেয়েছো? কি খেয়েছো? পরোটা খেয়েছো? আর কি খেয়েছো? আসতে লাগবে। আর কি খেয়েছো? পরোটার কি কি চকোস নাকি? চকোস পরোটার সাথে চকোস না পরোটা খেয়েছে বললো। কি ওটাই বলছে পরোটা মিথ্যে কথা। তুই শুধু আমাকে মিথ্যে কথা বলো। বলো তুমি মিথ্যে বলছো না? কেন মিথ্যে বলছো? ওই ও চকোস খেয়েছে আর ও আমাকে মিথ্যে বলছে যে আমি পরোটা খেয়েছি। হ্যাঁ তুমি এরকম মিথ্যে, তুমি দেখো তুমি সবাইকে বলছো কিন্তু মিথ্যে, সবাই জানতে পারবে যে তুমি মিথ্যে বলছো। দেখতে পাচ্ছ? ওই এটা হচ্ছে আমাদের বড়দির রুম। হা 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 হা, আমার বড়দির শিবলিঙ্গ। ছোটবেলার সব ছবি। এটা বম্বার পড়ার টেবিল। আমার বড়দির বিয়ের ছবি, জিজু বড়দির। যন্ত্র। এই হচ্ছে বড়দির ব্যালকনি, যেটা আমার খুব পছন্দের, তাই তো বাবা? এই যে না আমি এখানেই শোবো, আমি এখানেই শোবো। মা আমাকে রুম থেকে বের করে দিচ্ছে। ও মা আমাকে রুম থেকে বের করে দিল মা। ফ্রাইড রাইস। এটা কি রে? পাবদা। এই মার পাবদা, চিংড়ি মাছ। না অত রাখতে হবে না। তো গাইস এটা হচ্ছে আমার বম্বার ছোটোবেলার সব ছবি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার আমরা বেরোবো বাড়ির দিকে, কারণ লেট হয়ে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বাড়িতে। এবার মামার বাড়ি যাচ্ছি রং খেলতে, চলো দেখাই। তো গাইস আমরা মামার বাড়ি যাব, তাই রঙের দোকানে চলে এসেছি রং নিতে। আর এই ফিচকিরি, একটু রং, আবির এইসব একটু মামার ছেলের জন্য নিয়েছি, ছোটো ছেলেটা আছে। আর আমরাও নিয়েছি মামা মাসিদেরকেও মাখাবো বলে। সো গাইস এইটা আমার মামার বাড়ি, আমি পরে ওটার সামনে থেকে দেখাবো। আর এখানে কিছু মাইমা আছে আর তোমার কিছু দিদাও আছে আর মাসিও আছে। আমার নিজের দিদা দাদা কেউই নেই, মানে দাদু ছোটোবেলা থেকে দাদা বলে এসেছি, তাই দাদাটাই অভ্যেস বলা। অ্যাকচুয়ালি দিদা দাদা কেউই নেই, দুজনেই মারা গেছে। আর আমার নিজের মাইমাও নেই, কারণ মাইমাও মারা গেছে। শুধু মামা আছে আর মামার 2 ছেলে আছে। বড় ছেলেটা তো চাকরির জন্য বাইরে চলে গেছে আর ছোটোটা আছে। এটাও একটা মাইমা। এখানে ফ্রেন্ডস আমার মা এখানে একটু কিছু প্র্যাঙ্ক করেছে, মানে দোকান থেকে মা আবিরের মধ্যে রং মিশিয়ে নিয়ে এসেছে যাতে কেউ না জানতে পারে। সামনে মেশালে একটু প্রবলেম আছে, তাই জন্য দোকান থেকেই মিশিয়ে নিয়ে এসেছে যাতে পরে ওরা যখন মুখ ধোবে যেন না ওঠে। তো এটা একটা প্র্যাঙ্ক করে নিয়ে এসেছে। প্রত্যেক বছরই করে মা এইরকমই, মানে কেউই জানতে পারে না। পরে ওরা সবাই ফোন করে বলে যে তুমি রং নিয়ে এসেছিলে। তো এটা নিয়ে খুব মজাও হয়। এটাও একটা মাসি। তো মামা এখনও আসেনি, মামা পড়াতে গেছে। তো ওই জন্যই মামার সাথে আমি পরে মিট করাবো তোমাদের, কিন্তু মামা এখনও নেই। তো মামার ছোটো ছেলেটা আছে, ও এখানেই থাকে। এখন মামা পড়াতে গেছে, তো ওই যে পলি মাসির কথা বলতাম আমি বেশিরভাগ, তো ওই পলির মাসি ওর বাড়িতেই থাকে অ্যাকচুয়ালি মামার ছোটো ছেলেটা। এটাও একটা দিদাই হয়। এইটা হচ্ছে আমার মামার বাড়ি, আমার মার বাড়ি। যেখানে যাচ্ছি একটা মাসি, এটা মাসি। এর বলেছিলাম তোমাদেরকে সবাইকে যে ইয়ে করার জন্য মিহিদা। আর এই যে পলি মাসি, পলি
হাই করে দে। হ্যালো। হ্যাঁ সকাল থেকে হচ্ছে এটা 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 আরেকটা মাসি। সো ফ্রেন্ডস, এই যে হলো আমার মামার ছোট ছেলে রিকু। ওকে আমরা রিকু বলেই ডাকি। আমি এখন ওর ভালো নামটাই আমি শুধু ভুলে যাই, মানে মনে ঠিক নেই আমার, কিন্তু ওর ভালো নাম একটা আছে, ভুলে গেছি। বাট ওকে আমরা রিকু বলেই ডাকি। বাট ও যখন শুনেছিল আমরা কিছু নিয়ে আসিনি, তো খুব আপসেট হয়ে গেছিলো। তারপরে ও সবাই রং ফিচকিরি এইসব দেখার পরে ও খুব খুশি হয়ে গেছে দেখে, কারণ ওর অলরেডি এক ঝুল খেলাও হয়ে গেছে, রং খেলা। আর এটাও একটা মামা, ওই দু মাসির ভাই পল্লব। এও একটা আমার মামাই হয়। আমার সব মামাগুলো সব ছোট ছোট মামা, কি আর করা যাবে। হ্যাপি হোলি। পুরো মনে হচ্ছে ফটোশুটের জন্য এটা করা হচ্ছে, পুরো মনে হচ্ছে ফটোশুটের জন্য করা হচ্ছে। আস্তে ধীরে 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 চলে এসো পলি। হাসি গালে তালে শুরু করে পড়বে নি। এই হচ্ছে কি বলে কি বলে দিদি। ভালো হয়েছে। দাঁড়াও, ফটো তো তুলবে সব একসাথে। কি পড়লো গাটারটা পড়ে গেছে। এরকম থাকতে হবে, অল্প অল্প নেবে না, নেবে না, ওর ইচ্ছা নেই নেবার। তুই না বেশি বড় করবে না, বড় করলেই তো ভালো লাগে। আবিরের গন্ধটা খুব সুন্দর। বাবা মারতে হয় আজ। আমরা কাল তো আসতে পারবো নি। কি ভূত করে দিয়েছে। তোমার মুখে তো ওরকম দেখ, বেশি দেয়নি, বেশি করে বেশি করে হাতে একটু মুখে এরকম এরকম সব ভাগ আনতে ভাগ। কেন টাঙাতে পারি? আমি ভাগবো নি, আমরা ভাগ আনতে ভাগ। কেন ভাগবো? আবার তুমি দেবে তো দাও, আর বাকি রাখবে কেন? আরে এইরকম যত মাথায় মাসি, তোমার পলি মাসি তোমাকে দেখ, তোমাকে দেখ। করবে না মিঠাই কিন্তু আনন্দ পাচ্ছি, কিন্তু দেখো মিঠাই আবার পলি। সাবাস সাবাস সাবাস। भाई साहब तो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। দেখো এ হচ্ছে দুনিয়ার সবচেয়ে আবির মাখা মানুষ।
मारा रे ये हंस रे हलकट हंस এই যে আরেকজন ভাই পাকা মাটি মারাচ্ছে देखा आपने लापरवाही का नतीजा है। আমি সবাইকে ভূত করেছি ফ্রেন্ডস, এবার সবাই এবার আমার পিছনে পড়ে আছে। ও চলে এসেছে, আমি ওকে বলেছি না তুই আমাকে প্রথমে মাখিয়েছিস, এখন মাখালে আমাকে হবে না, বাট আমার পলিমাসি আমাকে মাখাতে চলে এসেছে। সব মিলে আমাকে ভূত করে দিয়েছে, মানে আমাকে দেখা যায়নি। তো আমি বাড়িতে গিয়ে সিরিয়াসলি ভিডিও করতে পারবো না, কারণ আমার খুব বাজে অবস্থা করে দিয়েছে, মাথার উপর থেকে পুরো ঢেলে দিয়েছে। ওই জন্য প্রথমত সরি, আমি বাড়িতে গিয়ে আর ভিডিও করতে পারবো না। জাস্ট ছোটো মামা আসলে জাস্ট ছোটো মামাকে আবির মেখে ওইখানে আমি ব্লগটা এন্ড করে দেব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা বলো। এই হোলির স্পেশাল ভিডিও আজকে কেটে গেছে সারাটা দিন, আর কেমন লেগেছে বলো। যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ সেটাও আমাকে জানিও, আমি ঠিক করে নেব। আর এইভাবে পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করতে ভুল করো না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। হ্যাপি হোলি। এটা আমার মামা। একটু বেশি করে দাও। এ কি ভাই, কি বলছো? হ্যাঁ, বাস।